আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো সাদা নোটে মূলো ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা নোটে শাকটা। দেওয়া হয়ে গেছে, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তারপরে দিয়ে দিয়েছি মূলো দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতো লবণ দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে দেবো। এখানে অন্য কোনো মশলা আমি অ্যাড করব না। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তারপর একটা পাত্রটি ঢেকে দিয়েছি। আমার শাক সেদ্ধ করা হয়ে গেছে, একটা পাত্রতে তুলে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ইলিশ মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছটা ভালো করে ভাজতে হবে, নাহলে ইলিশ মাছের কাঁচা গন্ধটা যদি থাকে তাহলে ভালো লাগবে না। এবার আমি কিছুটা মশলা অ্যাড করেছি, যেমন 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। এবারে এই মশলাগুলো দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে নেড়ে চেড়ে কষাতে হবে। আমি ভালো করে কষে নিয়েছি, বা বলতে পারেন ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করা শাক ভাজাটা এবার দিয়ে দেব। আর যখন এই শাকটা ভাজবেন তখন হালকা হিটে ভাজবেন, নাহলে তলায় লেগে যেতে পারে, তাহলে গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। আমার শাক রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে তুলে নেব। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন শাক রান্না হয়ে গেছে, একটা পাত্রতে তোলাও হয়ে গেছে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।